উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। যদি ইনশাআল্লাহ আপনারা আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। দাঁড়াতে চান কৃষক ভাইদের পাশে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কিভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে, এবং সেই খাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল। জানেন আপনারা এতে খাল খনন নিয়ে কে কে জানেন? কে খাল খননের কথা শুনেছেন? এই তো হাজারো মানুষ হাত তুলেছে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। কে সারা দেশে, সিলেটের বালাগঞ্জ সহ সারা দেশে খাল খনন শুরু করতে চাই? কারা কারা খাল খনন করতে চান? আলহামদুলিল্লাহ। আমরা দেশে খাল কাটবো, দেশের নদীতে পানি নিয়ে আসবো, খালে বিলে পানি নিয়ে আসবো। কেন? আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, সারা সিলেট শহর ভেসে গিয়েছিল বন্যার পানিতে, মনে আছে? সেজন্যই আমরা বলেছি একটি কথা, আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি কথা বলেছিলাম যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল, সেই কথাটা ছিল টেক ব্যাক বাংলাদেশ। মনে আছে? জি, আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে।